ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি দিদার নসিব করেন, পড়েন আমিন। এই যে ইস্ক, এই যে প্রেম, এটা নবীর প্রতি কাজে লাগান, পড়েন। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি, পাখি নাই তো উড়ে যাব, ডানাতে ভোর করি। আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি, পাখি নাই তো উড়ি যাব, ডানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছে করি কিউ পায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড়
কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা আছে, মনে বড় আশা আছে, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই ময়দানের প্রত্যেকটা মানুষকে দান করেন। ওখানে যেতে টাকা লাগে না, ইস্ক লাগে। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। কি লাগে, কি লাগে? জালালউদ্দিন রুমি বলেন, সাত সাগরের কিনারে বৈশা বৈশা এক পিঁপড়া চোখের পানি ফালা রবের দরবারে কান্দে। মানুষ না, পিপিলিকা আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমার কি মক্কা মদিনায় নিতেন না? কি কয়? কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ আমার কি মক্কা মদিনা নিতেন না? পিঁপড়ার কান্দনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, এই কবুতর, পিঁপড়ার কাছে যা, পিঁপড়াটা নিয়ে ঘুরে মক্কা মদিনা দেখায় দে। আল্লাহু আকবার জোরে বলে না? কবুতর আয়া কয়, কিরে বিমান তো হাজির ওড়স না কে? এয়ারপোর্ট তোর কাছে আয়া পড়ছে, ফ্লাইট বোর্ডিং পাস পাসপোর্ট সব তো আমার কাছে। হট, পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে, কবুতর নিয়ে মক্কা মদিনা ঘুরায়া আবার ওই সাগরের কিনারে আইসা রাইখা দিয়ে গেছে গা। সুবহানাল্লাহ পকেটে থুন বাড়ি যায় কইেন। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ওখানে যেতে টাকা লাগে না, কি লাগে? ইশক, ইশক লাগে, প্রেম লাগে, ভালোবাসা লাগে, ভালোবাসার সমন্বয় লাগে। খুদা কা কসম, এই ভালোবাসা আপনারা মক্কা মদিনায় নিতে পারবে। আল্লাহ সব ভাইকে নবীর ইশক মহাব্বত অন্তরে রেখে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক, অন্তত পক্ষে একবার যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে আল্লাহ পাক দান করেন। সকলেই পড়িয়া আমিন। এ মাহফিলকে আল্লাহ কবুল করেন। শেষ পর্যন্ত কথা বলে যারা, সবার কথা শুই না, দোয়া দিয়া এরপরে প্রত্যেকে বাড়ি যাবেন। এরপরে আমাদের ইবাদত হোসেন সাহেব, যিনি ব্যবস্থাপনা করেছেন, পরিচালনা করছেন, ওনার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে ইসলামী নাশিদ এবং তিন প্রকারের কুরআন তিলাওয়াত করবেন আমার বন্ধুবর। আপনারা যারা অপেক্ষমান ওয়েটিংয়ে আছেন, আমাদের অনেক কাছের, কত কাছের এটা বলে বোঝানো যাবে না, এত কাছের, আমাদের অনেক কাছের, আমাদের প্রিয়, আমাদের কলিজার বিশ্বজয়ী কারি আবু রায়হান আপনাদের সামনে আসছেন। এ মুহূর্তে বিশ্বজয়ী কারি আবু রায়হান।